সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের অর্থাৎ বান্দার মুখগুলো বন্ধ করে দিবে। বান্দার হাত আল্লাহ পাকের সাথে কথা বলবে, বান্দার পা তাদের সমস্ত কৃত আমল সম্পর্কে সাক্ষ্য দেবে। এই জন্য মুসলমান ভাইরা বাঁচা যাবে না। দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়, আমাদের পরকালের জিন্দেগি আসল জীবন। এক সেকেন্ড পার হয়ে গেল, তার অর্থ হলো আমার দুনিয়ার জিন্দেগির এক সেকেন্ড হায়াত কম হয়ে গেল, আমার পরকালের জিন্দেগির দিকে এক সেকেন্ড আমি এগিয়ে গেলাম। ঠিক না? যে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, এই জিন্দেগির জন্য যত চেষ্টা করি, যত যত্ন নেই, আমার যে জিন্দেগি থেকে এগিয়ে গেছি ওই জিন্দেগির জন্য তার থেকে বেশি যত্ন নেওয়ার প্রয়োজন আছে না? না, কবরের তৈরি করার দরকার আছে না? না, পরকালটা যাতে আমার ভালো হয় তার জন্য তৈরি করার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? এই জন্য মুসলমান ভাইরা কামিয়াব বান্দা যদি হতে চান, আমরা তো মনে করি যার কাছে টাকা আছে, যার ক্ষমতা আছে, যার জনবল আছে, যাকে দেখলে লোকেরা সম্মান করে, সেই তো কামিয়াব বান্দা। কিন্তু আল্লাহ পাকের দরবারে কামিয়াবের সঙ্গে এটা নয়। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নিজেকে জাহান্নাম থেকে বিমুক্ত করতে পারলো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারলো, আর জান্নাতে প্রবিষ্ট করাইতে পারলো, ওই লোকটাই হলো আল্লাহর কাছে কামিয়াব বান্দা। মানুষের ভাব ধারণা হলো যার টাকা আছে, ক্ষমতা আছে, একটা কথা বললেই মানুষ মানে, গাড়ি বাড়ি সব আছে, তার কাছে যদি দিন নাই, আল্লাহ রাসূলের আনুগত্য নাই, আল্লাহ রাসূলের মহব্বত নাই, সে কামিয়াব নয়। তার টাকা একদিন তাকে লাত মেরে দিবে, তার সম্পত্তি তাকে একদিন ছেড়ে দিবে। দুনিয়ার দৃষ্টান্ত হলো এই হাতের যে 5টা আঙ্গুল আছে, এই আঙ্গুল দিয়ে কেউ যদি পানি খামছে ধরে, বলেন হাতের আঙ্গুল, নিজের আঙ্গুল, তার ফাঁস দিয়ে আঙ্গুল খেয়ানত করে পানিগুলা বের হয়ে যাবে কি যাবে না? না, পানি থাকবে। এক মুষ্টি পানি আপনি ধরে রাখতে পারবেন? যেমন করে নিজের হাতের আঙ্গুল দিয়ে এক মুষ্টি পানি আমরা ধরে রাখতে পারি না, তেমন করে দুনিয়া দুনিয়া, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব কিছুই তো আমার নয়, কোনোদিন কিছুই আমার থাকবে না। সব রেখে একদিন আমি কবরের বাসিন্দা হয়ে যাব। ঠিক না? এই জন্য মুসলমান ভাইরা আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যদি মনের ভিতরে থাকে, সদা সর্বদা সর্বাত্রে গুনাহের কাছ থেকে বাঁচাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে।